এ তো দেখছি মেঘনা চাইতেই বৃষ্টি চলে এলো। হ্যাঁ, যশ বাবা প্রসন্ন হলো। I'm fed up with you. গোটা ফ্যামিলি ভিতরে এনজয় করছে, তাতে তোমার মুড অফ কেন? হোয়াটস ইওর প্রবলেম? হ্যাঁ, বীর, যখন তুমি আমাকে বিয়ে করতেই চাও না, তখন আগেই কেন বলে দাওনি? কেন মিথ্যে বললে আমাকে? তুমি বলতেটা কি চাইছো? এটাও তুমি আমাকেই জিজ্ঞাসা করছো? তুমি জানো বীর, আমার কখনো এরকম মনে হয়নি যে তোমার আমার জন্য একটুও চিন্তা আছে। তুমি শুধু তোমার একাডেমি আর তনুকে নিয়ে চিন্তা করো। আজ আমি তোকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে ফেলবো। যশ, 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 এটা কি করছো? যশ, সবাই ভিতরে আছে, প্লিজ আমার কথাটা শোনো, এরকম করো না। জেসমিন, আই লাভ ইউ। আর এই ফালতু কথাগুলোর জন্য আমি সবকিছু নষ্ট করতে পারি না। আমাকে বিশ্বাস করো, আমি সবকিছু তোমার আর আমার ফিউচারের জন্য করছি। যশ না, যশ না, যশ না, প্লিজ আমার কথাটা শোনো। কোথায় যাচ্ছ? এবার ভিতরে যাওয়া যাক। আরে এই দাঁড়া 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 বলছি। তোমরা ঠিক আছো তো? ছাড়ো আমাকে। যশ, বীর বাঁচাও। যশ, ছাড় আমাকে, ভিতরে আমার ফ্যামিলি আছে। রাত পেরিয়ে গেল, তোদের পার্টি আর শেষ হয় না, খালি ফুটতে আর ফুটতে। এনাচ্ছে ওনাচ্ছে, শুধুই ফুটতে। মিসেস তনু, ছাড় যশ। আরে বাহ, দামি হারও পরেছিস, খুবই সুন্দর লাগছে। ছাড় যশ, তোর জানে ওতে নিয়ে রেখে তো আমায় যেতে দে, আমার ফ্যামিলি আছে ভিতরে। যশ, ছাড় ছেড়ে দেবো তোকে? ছেড়ে দেবো? যশ, আরে দাঁড়া না একটু। যশ, আগুন আরে বেড়ে ছাড়বো, যাচ্ছে, ছাড়বো। প্লিজ। যশ, যশ, হ্যাঁ যশ, যশ। এবার তো শরীরের কি অবস্থা করি আমি, তুই শুধু দেখতে থাক সেটা। মিসেস তনু, মিসেস তনু, তোর গোটা পরিবারের খেল খতম।
সাবধানে। তনু, বাহ, আরো একটা হিরো। কাউকেই আমি ছাড়বো না। তুমি কি তনু আর বীরের ফিল্মি পার্টিতে যাচ্ছ? বীর আমার খুব ক্লোজ ফ্রেন্ড, ইউ নো, চাইল্ডহুড ফ্রেন্ড। ওই একবার তো বেঁচে গেছিস, এবার তুই বেঁচে দেখা দেখি। ওই কি করছিস তুই? মাথা ঠিক আছে? আপনি তনুকে নিয়ে এখান থেকে যান, ওকে তো আমি দেখছি। কিন্তু বীর, প্লিজ যান এখান থেকে। আয় ভাই, বাইরে চলুন, বাইরে চলুন, বাইরে চলুন। আগুন! মিসেস তনু, উনি ঠিক আছে? তনু মা, তনু কি হয়েছে তোর মা? আরে কি হয়েছে রে মা? চোখ খোল। হ্যাঁ রে মা, ঠিক আছিস তো? তনু ঠিক আছিস মা? বীর কোথায়? বীর, তনু, তুমি ঠিক আছো? জস তো পালিয়ে গেল। অ্যান্ড উই আর রিয়েলি ভেরি সরি। আমাদের পুরনো ভুলের জন্য আপনার প্যালেসটা পুড়ে গেল। আরে রিল্যাক্স মিস্টার বীর, এত কিছু হওয়ার পরেও যে সবাই ঠিক আছে, আমার মনে হয় এটা আরেকটা পার্টির জন্য এনাফ রিজন। কি মিসেস তনু, ঠিক তো? ঠিক বলেছেন। অন্তত আমরা সবাই সেফ তো আছি। আরে আপনাদের সবাইকে আমার থ্যাংক ইউ বলা উচিত আরো বড় করে। আপনাদের সবার জন্য আমার দীপাবলি এত ফাটাফাটি গেছে না। নাচ, গান, ড্রামা, অ্যাকশন, একেবারে ভরপুর দীপাবলি। স্মাইল। শুভ দীপাবলি। উপরওয়ালার অশেষ কৃপা, কারুর কিচ্ছু হয়নি, সবাই সুস্থ আছে। কিন্তু যশ ওখানে গেল কি করে? ও তো জেলে ছিল। এই কথাটা তো আমিও ভাবছি যে ওর মাই তো জেলে রয়েছে, আর ওর তো আত্মীয় স্বজন আর কেউ নেই যে বেল করাতে পারে। তাহলে ও জেল থেকে বেরোলো কি করে? তোমরা যশকে নিয়ে এত ভাবছো কেন বুঝতে পারছি না। পুলিশ ওকে খুঁজছে এবং শিগগিরই অ্যারেস্ট করবে। ওই ফ্রডটা হয়তো অন্য কোনো ফ্রডের হেল্প পেয়েছে, মানে কোনো বন্ধু বান্ধব হবে হয়তো যে ওর বেল করিয়েছে। তনু, এসো মা, এখানে বসো, এসো। তনু, তুই ঠিক আছিস তো? আমি একদম ঠিক আছি। তোমরা প্লিজ আমার জন্য এত চিন্তা করো না। তনু,
আরে, জাসমিন আরে জাসমিন জাসমিন ওর কি হলো? মনে হচ্ছে প্রেশার লো হয়ে গেছে, ফেইন্ট হয়ে গেছে। তোমরা চিন্তা করো না, আমি ওকে ভিতরে নিয়ে যাচ্ছি। এই দেখো, এই মেয়েটার আবার কি হয়ে গেল? এই তো আগুনের মাঝখানে ছিলই না, ওর আবার মাথা ঘুরছে কেন? এত বড় একটা কাণ্ড হয়েছে তো, তাতে হয়তো মনে শক পেয়েছে। যে মেয়েটাকে দেখেই সকলের শক লাগে, তার আবার কিসের শক লাগতে পারে? রাগ করে আছো আমার ওপর? কেন? তুমি কি এমন কিছু করেছো যেটার জন্য তোমার উপর রাগ করে থাকবো? জাস্ট রিল্যাক্স, রেস্ট করো। কি হলো? তোমার সব সময় মনে হয় তাই না যে আমি তোমাকে নিয়ে একটুও চিন্তা করি না, একটুও খেয়াল রাখি না তোমার? সেরকমটা নয়, আমি তোমাকে নিয়ে খুব চিন্তা করি। আই লাভ ইউ। সেই জন্যই তো আমি চেয়েছিলাম সবার সামনে এনগেজমেন্টটা হোক, সবাইকে নিয়ে। কিন্তু আমি কি করে জানবো যে তুমি এত রাগ করবে আমার এই ওপর? জ্যাসমিন, কি এগুলো? কি ছেলে মানুষ এসব? আর কবে শেষ করবে এসব? আর কি এঙ্গেজমেন্ট করছো তুমি? তুমি জানো না বাড়ির সবাই আমাদের বিয়ের বিরুদ্ধে? জানি তো। তো কি বলতে চাইছো তুমি এখন? ভুলে যাবো তোমাকে, চলে যাবো তোমার থেকে দূরে, সব স্বপ্নগুলো শেষ করে দেবো নিজের? বীর, এটা ভুলে যেও না যে আমি ভালোবাসি তোমাকে, আর আমাদের ভালোবাসাটাকে সেলিব্রেট করতে চাই তোমার তো সাথে। সেটা মানা কখন করলাম আমি? কখন হবে এসব? কানাডা যাওয়ার পরে? তুমি তো খুব বলতে যে তোমার স্বপ্ন আর কানাডা যাওয়া নয়, শুধুমাত্র আমিই তোমার স্বপ্ন। এখন আমি আছি তো তোমার কাছে, তোমার জীবনে, তোমার কাছে। আর কি চাই তোমার? জেসমিন, রেস্ট করো, আর এইসব কথা এখন ভেবো না। বাড়ির সবাই এমনিতেই খুব চিন্তিত, আর যদি কিছু ভাবতেই হয় তাহলে নিজের দিদির কথা ভাবো, যে আবার দুর্ঘটনার হাত থেকে বাঁচলো, যে আমাদের এক করার জন্য, আমাদের খুশির জন্য ডিভোর্স পেপারে সাইন করার জন্য রেডি, যেটা বাড়ির লোকেরা কেউ চায় না। না বীর, আমার স্বপ্ন কানাডা যাওয়া, আর সেটাও তোমার সঙ্গে। আমার স্বপ্ন আমি পূরণ করবই। ব্যাস ব্যাস, ওই তনু একবার তোমাকে ডিভোর্সটা দিয়ে দিক। তুমি ঠিক আছো তনু? তনু, আমি এই ওষুধগুলো এনেছিলাম। ডাক্তার বলেছিলেন যে এই ওষুধগুলো নিতে তোমায় রাতে। থ্যাঙ্কস। তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি। হ্যালো। হাই তনু, এখন কেমন আছেন? আগের চেয়ে বেটার। বাহ, শুনে দারুণ লাগলো। একটা কথা বলবো, কাউকে জানার জন্য না কোনো বই টই পড়ার দরকার পড়ে না, শুধু চোখটা পড়লেই হয়ে যায়। আর আপনার চোখ পড়ে বুঝতে পেরেছি যে আপনি একজন ভালো এবং পরিষ্কার মনের একজন মানুষ। আর যাদের মন পরিষ্কার হয় তারা নিজেরা দুঃখ পেলেও অন্য কাউকে দুঃখ দিতে চায় না, and that is you. আমি তো জানি আপনি লেকচারার, আর আপনাদের এই একাডেমির বিজনেসে ইনভলভ হয়ে অনেস্টলি আমার একটু অদ্ভুত তো লেগেই ছিল। কিন্তু একটা জিনিস বুঝেছি যে এই একাডেমি সামলানোর পেছনে আপনার বিজনেস ওরিয়েন্টেড কোনো মানসিকতা নেই। কাজটা আপনি ভালোবাসেন, তাই আপনি ভীষণ সততার সঙ্গে কাজটা করছেন। আপনি ভীষণ আলাদা। পৃথিবীতে আপনার মতো মানুষ অনেক কম আছে, তাই কখনো বদলে ফেলবেন না নিজেকে প্লিজ। কি হলো, চুপ করে আছেন? আমি কি একটু বেশি বলে ফেললাম নাকি? থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে। সি ইউ সুন। বাই।